গোত্র সৌরাগ্নি সান্নাল বাচ্চা গোত্র এত দামি দামি নামগুলো কে রাখে গো? কতদিন ছিল একজন দেখছো? দাও ডানা দাও মাকে পাপাকে মনু কাকাকে না ঠামাকে। শুভ ষষ্ঠী সবাইকে। ষষ্ঠীও চলে এলো, দিন কিভাবে কাটছে বোঝাই যায় না। তো এখন ষষ্ঠী করতে বেরোবো, আর মেয়ের যেহেতু প্রথম ষষ্ঠী তাই মেয়েকে সঙ্গে নিয়ে বেরোচ্ছি। ছেলেও পেছন ধরেছে, ওকেও নিয়ে বেরোতে হবে। আর আমাদের দুজনের এখন কীরকম অবস্থা বলো তো, দুজনই মাহীন, তার জন্য দুজনের ষষ্ঠীর পার্টনার হয়ে আছে এখন। তো এখন যাব ষষ্ঠী তলায় আর পুজোটা দিয়ে আসবো, তারপরে কি খাওয়া দাওয়া হবে সেটার ব্যবস্থা করব। চল বেরোই নাকি, চলো চল। আর নিচে তুলি মাসিমণি সব বসে আছে, তো একসাথেই যাব ঠিক করেছি। তো চলো বেরোনো যাক। হ্যাঁ ফালতু কথা একদম বলো না। কখন এসেছিস তুই? আমি উঠে গেছি ঠিকই, কিন্তু আমি দেখ করি চলো মাম্মা, গঙ্গার ধারে যাই, যেটাতেই যাইছো। তো যেহেতু দুজনেরই মা নেই, তাই মাসিমণিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ষষ্ঠী পুজোটা করতে। অন্যান্য বারে ষষ্ঠী আমরা মামার বাড়িতে গিয়ে করি, আর মেয়ের ষষ্ঠীটাও ভেবেছিলাম ওখানে গিয়ে করব, কিন্তু কিছু কারণবশত আর মামার বাড়ি গিয়ে করা হলো না। কারণ ওইখানকার যে গাছটা আছে খুব জাগ্রত ষষ্ঠী গাছ, আর সেখানে আমাদের বাড়ির সব কটা বাচ্চার ষষ্ঠী ওখানেই ধরা আছে। কিন্তু মেয়ের যেহেতু এটা প্রথম ষষ্ঠী, ওকে ষষ্ঠী ধরাতেই হতো, তাই ওকে নিয়ে চলে গেলাম আমাদের বহরমপুরেরই বটতলা ষষ্ঠী তলায়। আর সেখানে গিয়ে নিজেরা করে নিলাম নিজেদের মতো করে পুজো। ওম অয়ন্না সন্নাল বাচ্চা গোত্র বেনমা সৌরিন সন্নাল বাচ্চা গোত্র সৌরাগ্নি সান্নাল বাচ্চা গোত্র এত দামি দামি নামগুলো কে রাখে গো? বলো सौराग्नि सन्नाल वासपुत्र ओम नमः नूतन षष्ठी पूजन करते कर्मा प्रेमा सर्वाशीर्वादं मस्तु ओम सस्तेन इंद्रा विरोधवा सस्तेन पूजा विश्ववेदा सस्तेन साक्षात्स्नेनि सस्तेन बृहस्पतिर्दातु प्रेमा शुभाशीर्वादं मस्तु ओम नमः सर्वा सौभाग्यमते भवा। এত গরমে ফাইনালি সব কমপ্লিট করে এবার শিখছি। আর এই যে ম্যাডাম একটুও কাঁদেনি গো, এত ভালো মেয়ে আমার। হ্যাঁ লক্ষ্মী মা এটা আমার। আরে এই যে এটা আমার কে জানে কে, এটা গণেশ, গোবর গণেশ। হ্যাঁ যা ওপরে গিয়ে গেটটা লাগাগে, 4 তলায় গিয়ে পারবি? শান্ত করো ভগবান, এটাকে বেশি করে শান্ত করো, এটাকে ভালো করে হাওয়া করে দিচ্ছি, মাথাটা ঠান্ডা করো তো, এটা তো আরোই শান্ত হয়ে যাবে। চলো চলো তুই এখান থেকে কর, আমি ওখান থেকে তুলে দিই। তোমাদের শান্তি হওয়া দরকার, জন্য দুজন মিলে করছি আমরা। এবার বলছো ওমা কি হয়েছে, হাতটা উঁচুতে পড়া, ওকে অত নিচেতে ডান বাঁ হাত, মেয়েদের বাঁ, ছেলেদের ডান।
দাও, ডান হাত দাও। এটা আমাদের স্পেশাল কেস। হ্যাঁ দিদি, গুড্ডু মুখটা করেছে না, কিছু হবে না, সব হাত ধুয়ে নিলেই হবে। হ্যাঁ হলুদের টিপটি দাও। দাঁড়া, গুড্ডু হাতটা তুল। জেম্মার হয়ে, মামির হয়ে, মায়ের হয়ে, সবার হয়ে করে দিলাম। মা অর্ধেক রান্না তো করে রেখেছিল, শুধু এসে করলাম দই পটল, কারণ আমার খাবার যাওয়ার ছিল আর ও এসে খাবে। আজকে বাড়িতে সব ছেলেরা যারা আছে মানে গুড্ডু টুড্ডু সবাই মিলে ওরা খাবে নিরামিষ, আর মা মাসি আর অনেক জন্য হচ্ছে বাড়িতে ডালিয়া। আমি খাবো না ডালিয়া, তাই আমার জন্য চিড়ে দই। বুনি কই? বুনিকে রেখে এসেছে কোথায়, ঠাকুমাকে জিজ্ঞেস করবে। তো চিড়ে দই খাই। সকালবেলায় সব খেয়েছে, কেউ কাউনের খিচুড়ি, কেউ মুড়ি। আমি কি খেয়েছিলাম? আচ্ছা, আমি লিফটে আটকে গেছিলাম, সেটার গল্প পরে বলছি যে আমি লিফটে আটকে গেছিলাম। তার আগে বলে নিই যে আজকে রাতের বেলায় আমরা ভাই বোনেরা মিলে এক জায়গায় খাওয়ার আয়োজন করেছি। সেটা হচ্ছে আমরা এটার যে প্রকল্পটা, লুচি প্রকল্প, এটা আমরা শুরু করেছিলাম ছাদে করতে, আর এমন ঝড় উঠলো আমাদেরকে ছাদ থেকে বিদায় করে দিয়েছে। এখন আমরা ঘরের মধ্যে এসে করছি, তাই তো? ও আর একটা কথা আমি না বললে আবার আমার ছেলে রাগ করছে, সেটা হচ্ছে এত ঝড় উঠেছিল, ঝড়ের মধ্যে আমি লিফটের মধ্যে ঢুকে লিফটে আটকে গেছিলাম, তাতে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে। এ গুড্ডু, তুই খুব আনন্দ, মা আটকে গেছিল মা থাকবে না বলে আনন্দ পেয়েছিলি? আগে আগে সবাই আগে কাকে ভালোবাসিস? মাকে, পাপাকে, মুনু কাকাকে না ঠামাকে? হ্যাঁ কাকে? সবাইকে। তো চলো আজকের মতো আমরা করি খাওয়া দাওয়া, আর তোমরা করো ব্লগটাকে এনজয়। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।